अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अद्दुनिया कुल्लुहा मता' व खैरु मता'िद दुनिया अल मरअतुस सालिहा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বোঝ দান করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আমাদের সবাইকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করেন, তামাম পেরেশানি থেকে মুক্ত করে আমাদের সকলের জন্য উভয় জাহানে শান্তির ফয়সালা করে দেন। আমার মা বোনেরা, আসল হচ্ছে দ্বীন, আসল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আল্লাহকে রাজি রাখতে গিয়ে যদি কাউকে কষ্ট দিতে হয় তো সেই কষ্ট না, আল্লাহকে রাজি রাখতে হবে, আল্লাহকে খুশি রাখতে হবে। অনেক পুরুষ এমন রয়েছে, স্ত্রী পর্দা করুক চায় না। এই ক্ষেত্রে স্ত্রী যদি পর্দা করে, স্বামী অসন্তুষ্ট হোক, স্বামীর এই অসন্তুষ্টিতে কিছুই আসে যায় না, পর্দা করতেই হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, আল্লাহ পাকের নাফরমানি হবে, এরকম কোনো ক্ষেত্রে কোনো বান্দার কোনো আনুগত্য চলবে না। অনেক সময় বাসা বাড়িতে দেবর থাকে, তো স্বাভাবিকভাবে দেবররা চায় বাবিদের সাথে এই গল্প স্বল্প করতে বা ফ্রি চলতে। এখন যদি আপনি পর্দা করতে চান, দেবর অসন্তুষ্ট, হয়তোবা শাশুড়িও অসন্তুষ্ট, শাশুড়ি অসন্তুষ্ট হলে হোক, দেবর অসন্তুষ্ট হলে হোক, মনে কষ্ট পেলে পাক, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ পাকের হুকুম সবার উপরে, আল্লাহ পাকের হুকুম জীবন দিয়ে হলেও রক্ষা করতে হয়। মিথ্যা কথা বললে কোনো মিটিং বা কোনো মজলিস বা কোনো সভা আড্ডাখানা, এখন একটা মিথ্যা কথা বললে নিজের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে। আর সত্য কথা বললে ইজ্জত কমে যাবে। ইজ্জত কমুক, মিথ্যা বলা যাবে না। এখন যদি আমি সত্য বলতে গিয়ে সাময়িকভাবে অপমানিত হই, লাঞ্ছিত হই, পরবর্তীতে আল্লাহ পাক আপনার ইজ্জত অনেক বেশি বাড়াইয়া দিবেন, অনেক বেশি।
অনেক সময় চাপে পড়ে মিথ্যা সাক্ষী দিতে হয়, চাপের কারণে মিথ্যা বলতে হয়, এমন চাপ সৃষ্টি করে যে মিথ্যা সাক্ষী দিতে হয়। একজন মুমিন মুসলমান কখনো মিথ্যা বলতেও পারে না, আর মিথ্যা সাক্ষীও দিতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, অবশ্যই তোমরা মিথ্যা পরিহার করো, মিথ্যা ছেড়ে দাও। এবং আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, সঠিক কথা বলো। একজন মানুষের, একজন মুসলমানের সারা জীবনে এই সুযোগ নাই যে তিনি মিথ্যা বলবেন। মুসলমান মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা হারাম, গুনাহে কবিরা। মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, গুনাহে কবিরা। আর কাহারো নামে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ, এগুলো তো আরো বড় বড় গুনাহ। একজন মানুষ একটা কথা বলে নাই, আমি বলে দিলাম যে তিনি এই কথা বলেছেন। একটা মানুষ একটা কথা, একটা কাজ করে নাই, আমি বলে দিলাম যে তিনি এই কাজ করেছেন। আমি দেখেছি, এরকম কাজ করার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম কাজ করার চেয়ে মরে যাওয়া ভালো। আমি মিথ্যা বলে অন্যকে বিপদে ফেলে দিলাম, তার ইজ্জতের উপর আঘাত করলাম। অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাকে বিপদে ফেলে দিবেন। মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বি। নবীজি বলেছেন, ওই ব্যক্তি অভিশপ্ত যে কোনো মুমিনকে কষ্ট দেয় এবং মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ পাক এরকম আচরণ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আদ-দীনু ইউসরুন, দিন ধর্ম এটা সোজা সহজ। এটাকে মানুষ কঠিন মনে করে যে বাপরে দিন মানা, ইসলাম মোতাবেক চলা কঠিন। আসলে এটা কঠিন না, এটা সোজা সহজ, নিরাপদ, শান্তিদায়ক, মজাদার, আরামদায়ক। এবং যে যত বেশি দিন মোতাবেক চলবে তার সুনাম সুখ্যাতি, তার শান্তি রাহাত তত বেশি হবে। আল্লাহ আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আর দিন ও ইউসরুন, দিন সহজ। তো হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, তুমি তোমার দিনকে খাঁটি করো, পরিশুদ্ধ করো, পরিমার্জিত করো, সংশোধন করো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলেই যথেষ্ট। মানুষের দিনের বুঝ নাই, কি করে যে বহু কষ্ট করে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, এই ওজিফা পালন করে, ওই ওজিফা পালন করে, মাগরিবের পরে লম্বা ওজিফা 1-1.5 ঘন্টা, ফজরের পরে লম্বা ওজিফা 1-1.5 ঘন্টা। এটা ভালো, অনেক ভালো, কিন্তু মনে রাখবেন এগুলো তো মুস্তাহাব। মুস্তাহাব তাহাজ্জুদ না পড়লে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন না যে কেন তাহাজ্জুদ পড়লা না। ইশরাক না পড়লে, লম্বা লম্বা ওজিফা না করলেও আল্লাহ পাক ধরবেন না। ধরবেন গুনাহ কেন করলা, গুনাহ কেন হলো, মিথ্যা কেন বললা, গীবত কেন করলা, মাজারে গিয়ে সেজদা কেন দিলা, মিথ্যা অপবাদ কেন করলা, স্বামীকে কেন কষ্ট দিলা, শাশুড়িকে কেন কষ্ট দিলা, মানুষকে কেন কষ্ট দিলা। এক মহিলা তো
শুধু এই কারণেই জাহান্নামে গেল যে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। একটা বিড়ালকে সে বেঁধে রেখেছে, খানা দেয় নাই। বিড়ালটাকে ছেড়ে দিলে তো সে খাবার দাবার ব্যবস্থা করতে পারত, পোকামাকড় খেয়ে বাঁচতে পারত। বিড়ালকে বেঁধে রাখছে, পানিও দেয় নাই, খানাও দেয় নাই। কি কঠিন হৃদয়ের অধিকারী এই মহিলা। পরে বিড়ালটা এইভাবেই মারা গেল। এই কারণে এই মহিলাকে জাহান্নাম দেওয়া হলো। এজন্য না মানুষকে কষ্ট দেওয়া যাবে, না মাখলুককে কষ্ট দেওয়া যাবে, না কীট পতঙ্গকে কষ্ট দেওয়া যাবে। একটা পিঁপড়াকেও বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না, এবং কোনো মাখলুককে আগুনে পোড়া যাবে না। আগুনে পোড়ানোর শাস্তি এটা আল্লাহর জন্য নির্ধারিত। এজন্য আমাদের ওলামায়ে কেরাম বলেন যে মশা মারার যে ব্যাট ইলেকট্রিক, এটা দিয়ে মশা না মারা। স্বাভাবিকভাবে কয়েল জ্বালানো বা স্প্রে আছে, ওই ব্যাটে তো মশা জ্বলে যায়, কাউকে জ্বালানোর অনুমতি আমাদের নাই। কিন্তু যেগুলো কষ্টকর, কষ্ট দেয়, যেমন সাপ আছে, কষ্ট হয় এরকম কীট পতঙ্গ যেগুলো, সেগুলোকে মারা জায়েজ আছে কষ্ট থেকে বাঁচার জন্য। শখে না, শখ করে মারা যাবে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। তো দিনের বুঝ আসল, দিনের বুঝ। গুনাহ থেকে বেঁচে থেকে ফরজ ওয়াজিব পালন করে এরপরে যদি আপনি তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, জিকির আজকার করেন, নূরুন আলা নূর, আপনার অনেক তারাক্কি হবে, অনেক অগ্রসর হতে পারবেন, অনেক আগে যেতে পারবেন। কিন্তু আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন না, এই কুদৃষ্টি, এই কুচিন্তা, এই গীবত, এই মিথ্যা, মানুষকে কষ্ট দেওয়া, ঝগড়া করা, গুনাহে লিপ্ত। এদিকে বারবার হজ করে, বারবার জাকাত উমরা করতেছেন, এই ওজিফা সেই ওজিফা, সারাদিন হাতে তাসবিহ, অথচ চোখ খারাপ, পর পুরুষের দিকে চোখ যায়, টেলিভিশনের পর পুরুষের দিকে চোখ যায়, মিথ্যা কথা বলে, খারাপ চিন্তা করে। তো এই নফলের কোনো দাম নাই। আগে তো এক, এরপরে জিরো যতগুলো দেন এই জিরোর দাম আছে। এক না লেখে শুধু জিরো দিলে এই জিরোর কোনো দাম নাই, জিরো জিরোই থাকবে। ফরজ ঠিক রাখতে হবে, ওয়াজিব ঠিক রাখতে হবে, এবং সুন্নতে মুআক্কাদা ঠিক রাখতে হবে। এরপরে হলো বাস যতটুকু নফল করা যায়, বিশেষ করে সুন্নত মোতাবেক চলা, নবীজির সুন্নত মোতাবেক চলা। নবীজিকে ভালোবাসে না, নবীজিকে মহব্বত করে না, এমন কোনো মুসলমান দুনিয়াতে নাই। যে গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, সেও নবীজিকে মহব্বত করে। যে রিক্সাওয়ালা, যে সুইফার, যে শ্রমিক, সেও নবীজিকে মহব্বত করে। নবীজির প্রতি মহব্বত সবারই আছে, কিন্তু শুধু মহব্বত করলে তো হবে না, আনুগত্য করতে হবে। মহব্বতটা ওই সময় প্রমাণিত হবে যখন আপনার মধ্যে আনুগত্য হবে। আনুগত্য নাই, শুধু মহব্বত করলে বা মহব্বতের দাবি করলে নাজাত পাওয়া যাবে না। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক নবীর কথা বলেছেন, অত জায়গায় এই আনুগত্যের কথা বলেছেন। মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে তো সফল আর কামিয়াব। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এইভাবে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের কথা শোনা, এই কথা আল্লাহ পাক বলতেই আছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন যে হে নবী, আপনি বলেন, আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তা আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, প্রত্যেক ক্ষেত্রে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ,
তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং চিরদয়াময়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সব কাজে কর্মে রাসূলের আনুগত্য, রাসূলের সুন্নত, এটার মধ্যে সফলতা আর এটার মধ্যেই কামিয়াবি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো দ্বীনের বুঝ অনেক বড় বিষয়। দ্বীনের বুঝ, বহু মানুষ আছে লন্ডনে থাকে, আমেরিকা থাকে, বা দেশে বড় শিল্পপতি, মসজিদ করে দেয়, মাদ্রাসা করে দেয়, লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু নিজে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না, নিজের মুখে দাড়ি নাই, হালাল খায় না, হারাম থেকে বাঁচে না। তো এই যে মুস্তাহাব কাজ সে করলো, এই কাজের দ্বারা সে কতটা নাজাত প্রাপ্ত হবে? তার উপরে তো কিছু কাজ ফরজ আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান শরীফে রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, সত্য কথা বলা ফরজ, হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, মিথ্যা থেকে বাঁচা ফরজ, কাউকে কষ্ট না দেওয়া, যেগুলো জরুরি বিষয়, এগুলো তো মানতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এই দিনের বুঝটা যেন আমাদের মধ্যে চলে আসে। মা বোনদের যে এই কথা বেশি বলার প্রবণতা, এখন তো ওগুলা কমে গেছে। এখন মোবাইল টিপা, মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত। বহু মহিলা এমন বিয়ে হয়ে গেছে, 1-2টা বাচ্চা হয়েছে, এখনো এই ছবি তোলে, টিকটক করে, ভিডিও করে, এগুলো নেটে ছাড়ে। ছবি তোলা গুনাহে কবিরা, হারাম, ছবি তোলা যাবে না। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, নবীজি বলেছেন, যারাই ছবি তুলবে, নারী হোক পুরুষ হোক, আলেম ওলামা হোক, হুজুর হোক, ইমাম সাহেব হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই ছবি তুলবে তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। ছবি তোলা যাবে না। নিজেদের মোবাইলের স্ক্রিনে, নিজেদের মোবাইলের প্রোফাইলেও ছবি রাখা যাবে না, বাচ্চাদের ছবি রাখা যাবে না। ছবির ব্যাপারে ইসলামে তো হার্ড, কারণ ছবির থেকে মূর্তি পূজা, ছবির থেকে ভাস্কর্য থেকে মূর্তি, আর ওই মূর্তি থেকেই শিরেক, মূর্তি পূজা দুনিয়াতে এসেছে। এখনো অনেক বাসাবাড়িতে এমন আছে, নিজের পীরের ছবি ঝুলাইয়া রাখে, নিজের প্রিয় বক্তার ছবি ঝুলাইয়া রাখে, নিজের প্রিয় নায়িকার ছবি, নায়কের ছবি, গায়কের ছবি, খেলোয়াড়ের ছবি, শিল্পীর ছবি ঝুলাইয়া রাখে। তো যেই ঘরে ছবি থাকবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, নবীজি বলেছেন, যেই ঘরে ছবি ঝুলানো থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর আল্লাহ পাকের নিয়ম হচ্ছে, তিনি রহমত পাঠান রহমতের ফেরেশতার মাধ্যমে, আর তিনি গজব পাঠান গজবের ফেরেশতার মাধ্যমে। তা আপনার ঘরে রহমত আসবে কিভাবে? আপনি ছবি ঝুলাই রাখছেন। তো কোনো কোনো বাসাবাড়িতে শোনা যায় যে পীরের ছবি আছে, তো মাগরিবের পরে এই পীরের ছবির চতুর্পাশে মোমবাতি জ্বালায়। এরপরে হিন্দুরা যে এই ধূপ দেয়, এরকম কি ধূপ দেয়, পীরের ছবির মধ্যে ওখানে রাখা মহিলারা ঘুরে এটা চারপাশ দিয়ে, এরপরে কি পড়ে। আরো অগ্রসর, অনেকে তো পরে সেজদা দিয়ে বসে, অথচ আল্লাহ নামাজ ফরজ করছেন, নামাজ পড়ে না। আল্লাহ পর্দা ফরজ করছেন, পর্দা করে না। যে পীর ছবি তোলে সে তো হক্কানি পীর না। যে পীর ছবি তোলে, যে আলেম ছবি তোলে, তিনি তো হক্কানি আলেম না। ছবি তোলা হারাম, গুনাহে কবিরা। এই আমাদের রায়পুরের এদিকে একবার কি মনে প্রতি বছরই আসে, পীর সাহেব একজন আসছে। তো পীর সাহেবও নামাজ পড়ে না, আর অসংখ্য মুরিদান, মহিলা মুরিদ বেশি, তারাও নামাজ পড়ে না। পরে পীর সাহেবও পর্দা করে না, মহিলারাও পর্দা করে না। অথচ নবীজির সামনে তো মহিলা সাহাবারা সরাসরি যাইতেন না। নবীজি মহিলা সাহাবাদেরকে হাতে হাত রেখে বায়াত করতেন না।
তো এই পিসাব আসে, পরে তারে মহিলারাই গোসল করায়, মহিলারাই গোসল করে মুরিদানেরা। পরে আরো আশ্চর্যের বিষয় হইল, ওই গোসলের পরে যে ময়লা পানি সাবান এইগুলা যে চলে যায়, এই মহিলারা এই পানিগুলো বোতলে ঢুকায় রাখে, পানিগুলো ময়লা পানিগুলো বোতলের মধ্যে নিয়ে ঢুকায় রাখে। এগুলারে ওষুধ মনে করে খায়, বরকত মনে করে এগুলো গরমের মধ্যে ছিটায়, ফসলে ধান খেতে এগুলা ছিটায়, ভাত রাঁধতে একটু দেয়, তরকারি রাঁধতে একটু দেয়। মানুষ খারাপ হইলে আর মানুষের রুচি নষ্ট হইলে মানুষ কত নিচে নামতে পারে। ময়লা পানি, এই ময়লা পানিকে বোতলে আটকাইয়া পরে এটা ওষুধ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই সমস্ত শিরক বেদাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের কাছে শুনছি, হযরত বলছেন যে আমি যাচ্ছি হেঁটে, তো এক লোক তারে খোদা বলে সরাসরি, যে সে আমাদের খোদা। তো মহিলারা তাকে সেজদা দিতেছে, খোদা সামনে উপস্থিত, খোদার কাছে এটা চাইতেছে, হেটা চাইতেছে, দোয়া চাইতেছে, সেজদা দিতেছে। পরে হযরত বললেন যে আমি খুব কষ্ট পাচ্ছিলাম দেখে, যে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে খোদা বলতে পারে, সৃষ্টিকর্তা বলতে পারে। পরে হযরত দাঁড়াইয়া ওই মহিলা বিদায় নেওয়ার পর মহিলাকে হযরত বললেন যে তো তোমাদের খোদা কিরকম, তোমরাও খাও, তোমাদের খোদাও খায়, তোমরাও ঘুমাও, তোমাদের খোদাও ঘুমায়, তোমরাও যা কিছু করো, তোমাদের খোদা তো তাই করে। তো তিনি খোদা হইলেন কিভাবে? তোমরা মারা যাবে, সেও মারা যাবে। তোমরা মায়ের গর্ভ থেকে আসছো, সেও মায়ের গর্ভ থেকে আসছে, সে খোদা হইল কিভাবে? পরে মহিলা জবাব দিছে, আমরা যেরকম আমাদের খোদাও এরকম, আমরা যেরকম আমাদের খোদাও এরকম। বুঝ আর কি, বুঝ নাই, কোন ভণ্ডের পাল্লায় না পড়া, ভণ্ডের পাল্লায় না পড়া। মহিলারা হাদিসে আসছে যে দাজ্জাল আসলে এই দাজ্জালের অনুসারী মহিলারা বেশি হবে, লক্ষ লক্ষ মহিলারা দাজ্জালের অনুসরণ করবে, কারণ সে বেলকিবাজি করবে, জাদু দেখাবে, সে তো মস্ত বড় জাদুঘর। মানুষ যদি বলে যে বৃষ্টি দেন, সে বৃষ্টি দিবে, যদি বলেন রোদ দেন, সে রোদ দিবে। আসলে পুরাটা তার জাদু। কারো খেতে ফসল হয় না, তো সে বলবে এই ফসল হও, তো দেখা যাবে যে ফসলে ভরপুর। সে অনেক বড় জাদুকর, তাকে অনেক বেশি জাদু অর্জন করবে সে। তো সে আসবে মূলত মুমিনদের ঈমান পরীক্ষা করার জন্য। দাজ্জাল আসলে মহিলারা তার অনুসরণ বেশি করবে। তদ্রূপ এই বাংলাদেশে যত ভণ্ড আছে, ভণ্ড পীর, হক্কানি পীর অবশ্যই আছেন, হক্কানি পীর অবশ্যই আছেন, ভণ্ড পীর বেশি। যত ভণ্ড পীর সব মহিলাদের আনাগোনা, ভণ্ড পীরদের জায়গায় কি মহিলাদের আনাগোনা। হক্কানি পীরের সাথে এইভাবে সরাসরি মহিলারা দেখা সাক্ষাৎ, সালাম মুসাফা, একসাথে বসা, গল্প করা, এই সুযোগ কখনোই নাই। আল্লাহ পাক সহি বুঝদান করেন। আল্লাহ পাক ভণ্ডদের কবল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। বহু ভণ্ড এরকম আছে যে তাদের এজেন্ট আছে, এলাকা এলাকায় এজেন্ট আছে, মহিলাদেরকে চাকরি দিয়ে রাখছে। তো এই মহিলারা কোন মহিলা বিপদে আছে, স্বামী কষ্ট দেয়, স্বামী বিদেশে আছে, স্বামী টাকা পয়সা দেয় না, শাশুড়ি কষ্ট দেয়, এই মহিলাদের খোঁজ খবর নেয়, নিয়া ওই ভণ্ডর কাছে আগেই সব বলে দেয় যে এরকম মহিলা, স্বামী অমুক দেশে থাকে, স্বামী তাকে মারপিট করে, গত 2 বছর আগে 6 মাস আগে টাকা দিছে আর টাকা দেয় নাই, শাশুড়ি কষ্ট দেয়, শাশুড়ি বাড়ি এরকম, স্বামী এরকম, বিস্তারিত তথ্য আগেই ওই ভণ্ডর কাছে দিয়ে আসে। এরপরে ভণ্ডের সাথে যোগাযোগও থাকে, সিএনজিতে উঠতেছে, সিএনজি থেকে নামে রিক্সায় উঠতেছে, রিক্সা ভাড়া এত দিছে, এগুলা আগেই ওই ভণ্ডরে এই মহিলা মেসেজ দিতে থাকে। পরে এই মহিলাকে নিয়ে যায়, নিয়া ভণ্ডের সামনে বসায়। পরে ভণ্ড বলে যে তোমার স্বামী তো অনেক দুষ্ট, 6 মাস আগে টাকা দিছে আর টাকা পয়সা দেয় না, অমুক রাত্রে তোমার শাশুড়ি তোমাকে মারধর করছে, তো তোমার 2 বছর আগে তোমার একটা অপারেশন হয়েছিল,
এগুলা বলে, পরে মহিলারা মনে করে বাপরে বাপ কত বড় ফিসা, পায়ের উপরে পড়ে, পায়ের উপরে পড়ে কানের দুল খুলে দিয়ে আসে, হাতের চুড়ি খুলে দিয়ে আসে, ব্যাগের ভিতরে টাকা পয়সা কি ব্যাগ শ দিয়ে চলে আসে। আসলে তো হইল ভণ্ডামি, আসলে তো হইল ভণ্ডামি। এবং এই ওই লোক তো সব খবর আগে নিয়ে নিছে, সব খবর আগে নিয়ে নিছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই সমস্ত বন্ডদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হক্কানি পীরের আলামত হলো তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে বা পাগড়ি থাকবে, তিনি পাঞ্জাবি পরবেন, তিনি সত্য কথা বলবেন, তিনি হালাল খাবেন, তিনি ছবি তুলবেন না, ভিডিও করবেন না, তিনি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন, তিনি কোরআন বুঝেন, তিনি হাদিস বুঝেন, তিনি নারীদের থেকে নজর হেফাজত করবেন। হক্কানি পীরের আলামত নারীদের থেকে চোখ বাঁচিয়ে রাখবে। যে নারীদের সাথে পর্দা করে না, নারীদের সামনে যায়, নারীদেরকে তার সামনে আসতে দেয়, সে কোনো দিন হক্কানি পীর না, অবশ্যই সে ভণ্ড পীর। এদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং সে শুধু টাকার ধান্দা করবে, এইভাবে টাকা, সেইভাবে টাকা, ওইভাবে টাকা, শুধু টাকার ধান্দা করবে। আল্লাহ পাক এই ভণ্ডদের থেকে আমাদের সমাজকে রক্ষা করেন, আমাদের দেশবাসীকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন। এজন্য এই সমস্ত ভণ্ডামি থেকে বেঁচে থাকার চেষ্টা করা। নারীরা বেশিরভাগ মাজারমুখী, নারীরা মাজারমুখী। কালিকা প্রাসাদে আছে সিরেজ্জা পাগলার মাজার। তো এই যে সিরেজ্জা পাগলা এত জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এবং এই বেটা ল্যাংটা থাকতো, ল্যাংটা থাকতো, এখনো তার ল্যাংটা ছবি, এখনো মাজারে যারা যায় ওইখানে তার ল্যাংটা ছবি। তো যে বেটা সতর ঢেকে রাখে না, যে লোক সতর ডাকা ফরজে আইন, যে লোক উলঙ্গ থাকতো, অর্ধ উলঙ্গ থাকতো, এখনো তার উলঙ্গ ছবি, তো তার কাছে কেন মানুষ যাবে? আর সে একজন মানুষ মারা গেলে তো শেষ, মারা গেলে তো শেষ। ওই লোক হজ করে নাই জীবনে, ওই লোক জাকাত দেয় নাই, একদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 10 টাকা দান সৎকা করে নাই, বিড়ি সিগারেট খাইতো, গাঁজা খাইতো, পাগল ছিল, পাগল মারা গেছে। এখন হাজার হাজার মানুষ ওইখানে যায়। ওই দিন আমার মাহফিল পাশেই ছিল, রাত 12:30টার দিকে আমি মাহফিল করে আসতেছি, দেখলাম হাই সেক্টর প্রাইভেট কার একটা ওইখানে মাজারের ওইখানে কোথায় কোথায় থেকে মানুষ আসতেছে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। একটা পাগল মানুষ, যারা পাগল সাধারণত, পাগলের কোনো দাম নাই, পাগলকে মানুষ ঘৃণা করে, পাগলকে কিছু খাওয়ায় না, পাগলকে মানুষ দৌড়ায়, পোলাপাইন ঢিল মারে। এই পাগল মরলে বাপরে বাপ তার দাম লাখ টাকা, পাগল বাইসে থাকলে তার কোনো দাম নাই, পাগল মরলে তার দাম লাখ টাকা। এই তারা কবর দিয়া মাজার বসাইয়া গাঁজা গুজা খায়, ডাকাত থেকে চুল বড় বড় পাগল ছাগল কতগুলো আনাইয়া আর লম্বা লম্বা পতাকা বসাইয়া এই বিজনেস শুরু করে দেয়। কি পাগল ছাগল মানুষ, কি জন্য এখানে যায়? টাকা আর টাকা, টাকা আর টাকা। বিবাড়িয়া এক গ্রামের মধ্যে, এটা পাগল না, লোক ভালো ছিল, এক গ্রামের একটা লোক ভালো ছিল, পরে সে মারা গেছে। ছেলে মেয়ে ভালো ছিল না, মারা যাওয়ার পরে কিছুদিন পরে ছেলে মেয়ে যুক্তি কইরা মাজার বানায় ফেলছে। মাজার বানায়া লম্বা লম্বা পতাকা লাগাই দিছে, আর ডাকাত থেকে গাঁজাখোর 2-3টা ভাড়া করে নিয়ে আইছে। চুল বড় বড়, গোসল করে না, গাঁজা খায়, ঢোল বাজায়। পরে এমন জমছে যে এরা মাজার কইরা ঢাকা শহর বাড়ি টাড়ি করে ফেলেছে, গাড়ি টাড়ি কিনে ফেলেছে। পরে পাশের বাড়ির আরেকজন কয়দিন পরে মারা গেছে, বছর খানিক পরে। পরে হেরা কয় ভাই চাকরি করা লাগে না, ব্যবসা করা লাগে না, বিদেশ যাওয়া লাগে না, মাজার একটা দিলেই যদি লাখ লাখ টাকা আসে তো ভালো কথা। হেগো লোক একটা মারা গেলেও হেরাও দিছে মাজার একটা খুইলা, মাজার খুলে দিছে, যা যা করার করতেছে। আর তো মানুষ আসা শুরু হয়েছে, টাকা 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 টাকা। পরে পাশের বাড়িতে
হিংসা হয় না, পাশের বাড়িতে আরেকজন এরকম মারা গেছে, পরে হেরে দেয় ভাই চাকরি বাকরি করা লাগে না, ব্যবসা বাণিজ্য করা লাগে না, আমেরিকা যাওয়া লাগে না, লন্ডন যাওয়া লাগে না, মাজার একটা খুললে লাখ লাখ টাকা আসে, তো অসুবিধা কি, আমরা একটা খুলি। হেরাও মাজার খুলছে, পরে সেখানেও টাকা পয়সা ভালো আসতেছে। এই করতে 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 পুরা গ্রামের প্রত্যেক বাড়িতে মাজার। পরে মানুষ হেকে বন্ডামি বুঝে গেছে যে এরা যে এটা একটা ব্যবসা বানাইছে, বন্ডামি। পরে সকল মানুষ যাওয়া বাদ দিয়ে দিছে। তারপরে হয়তো কোনো মানুষ যায়, আল্লাহ সহি বুঝ দান করেন। মাজারে টাকা দেওয়া যদি ভালো কিছু হইতো, তাইলে আমরা হযরত আদম আলাইহিস সালামের মাজারে টাকা দিতাম। যদি মাজারে টাকা দেওয়া শরীয়তের নির্দেশ থাকতো, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে মানুষ টাকা দিত, আম্মাজান আয়েশার মাজারে টাকা দিত, কবরে টাকা দিত, আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে কবরে টাকা দিত। বিশেষ করে মাজারে টাকা দেওয়া যদি কোনো সওয়াবের কাজ হইতো, তাহলে নবীজির রওজার আশপাশ টাকা ছাড়া আর কিছুই থাকতো না। পুরো মদিনা ভরাই ফেললো মানুষ টাকা দিয়া, মদিনায় ঢুকতে পারলো না টাকার কারণে, এই পরিমাণ টাকা মানুষ দিত। তো কই আল্লাহ রাসূলের মাজারে কবরে কি 1 টাকা দেওয়ারও সুযোগ আছে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, এই বুজুর্গ আল্লাহর অলিকে নিয়ে ব্যবসা করে। যারা মাজার কর্তৃপক্ষ, এরা লিজ দেয়, 1 বছরের জন্য লিজ দেয়, ডাক উঠায়। যেদিন ডাকের তারিখ, বহু শিল্পপতিরা যায়, ব্যবসায়ীরা যায়, তো পরে বলে 1 বছরের জন্য আমরা লিজ দিব, কে কত নিবেন, দিতে পারবেন? কেউ বলে 50 লাখ, কেউ বলে 1 কোটি, কেউ বলে 5 কোটি, কেউ বলে 50 কোটি, কেউ বলে 100 কোটি, এরকম 1 বছরের জন্য 50 কোটি 100 কোটি নিয়ে লিজে নিয়ে যায়। পরে সারা বছরে যত টাকা উঠে, ওই লিজ 100 কোটি টাকা লিজ, 100 কোটি মাজার কর্তৃপক্ষ পায়। আর সারা বছরে যা উঠে যারা লিজ নিল তারা নিয়ে যায়। তো মানুষ কি পাগল না ছাগল? কি জন্য এখানে টাকা দেয়? এই টাকা কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পায়? মাজার কর্তৃপক্ষ পেট ভরে, এক একটার বাড়ি আছে ঢাকা শহরে 20-30টা মাজার কর্তৃপক্ষদের, এক একটার গাড়ি 5-7 কোটি টাকা দামের গাড়ি, এদের এক একটার স্ত্রীর স্বর্ণ গয়না আছে কয়েক কেজি, 8-10 কেজি আদামন স্বর্ণ আছে এক একটা স্ত্রীর। এ পাবলিকের টাকা, কি জন্য মানুষ যায় আর কি জন্য টাকা দেয়? আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে এ সমস্ত বন্ডামি থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যাই হোক আমার মা বোনেরা, সুন্নাহ শরীয়ত মোতাবেক চলা। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের সামনে 2টি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই 2টা জিনিস ভালোভাবে, 2টা বিষয় ভালোভাবে আঁকড়িয়ে ধরো, কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, হালাক হবে না, জাহান্নামী হবে না। প্রথমটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম। দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নত। তো 2টা রেখে গেছেন নবীজি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নত। এর বাহিরে আমরা চলতে পারবো না। কোরআন মোতাবেক চলবো, সুন্নত মোতাবেক চলবো। সকল হাদিসের উপর আমরা আমল করতে পারবো না। হাদিস রেখে যান নাই, হাদিস আছে জানার বিষয়, বোঝার বিষয়, শিখার বিষয়, কিন্তু সকল হাদিসের উপর আমল করা যায় না। লক্ষ লক্ষ হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস থেকে তিনি বুখারী শরীফে মাত্র 4-5 হাজার হাদিস আনছেন। ওই হাদিসগুলো তো রয়ে গেছে। এত হাদিসের উপর আমল করা সম্ভব না। আমল করতে আমাদের উপর নির্দেশও দেওয়া হয় নাই, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সুন্নত মোতাবেক চলতে। আলাইকুম বিসুন্নতি, নবীজি বলেছেন তোমাদের উপর দায়িত্ব, কর্তব্য আমার সুন্নত মোতাবেক চলা, সুন্নত মোতাবেক চলা, সুন্নত মোতাবেক চলবো। আমার মা বোনেরা, আপনাদের উপর পর্দা করা ফরজ। বিশেষ করে দেবর, বিশেষ করে দেবর। আফারাআইতাল হামওয়া, নবীজিকে বললেন
এক সাহাবী, হে আল্লাহ রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? একজন নারীর জন্য দেবর কি? তো নবীজি বললেন, আল হাম্বু আল মাউত। একজন নারীর জন্য দেবত্ব মৃত্যু তুল্য। মৃত্যু, একজন নারীর জন্য দেবর মৃত্যু, আল হাম্বু আল মাউত। এই জন্য মৃত্যু বলতে এখানে ধ্বংস উদ্দেশ্য, ধ্বংস বরবাদি। মানে একজন নারী যদি দেবরের ক্ষেত্রে সাবধান না থাকে, সতর্ক না থাকে, পর্দা না করে, তো এই দেবরই তার কাল হয়ে দাঁড়াবে। তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ। দুনিয়ারও অশান্তির কারণ, আখিরাতেরও অশান্তির কারণ। এবং পুরুষের জন্য তাদের শালী, পুরুষের জন্য শালী। যারা এই বিবাহিতা আছেন, আপনাদের বোনেরা কোনোভাবেই যেন আপনাদের স্বামীদের সাথে দেখা সাক্ষাৎ না করে, কথাবার্তা না করে, যোগাযোগ না রাখে। তাদের গলার আওয়াজটাও যেন তারা গোপন রাখে। শেলিকার গলার আওয়াজও যেন দুলাভাই না শুনে। গল্প স্বল্প দেখা সাক্ষাৎ, আড্ডা তো দূরের কথা, কিন্তু দেখা যায় দুলাভাইয়ের হুন্ডার পিছে করে শেলিকা ঘুরতে যায়, শেলিকারে নিয়ে মার্কেটে চলে যায়, শেলিকারে নিয়ে স্কুলে ভর্তি করায়, কলেজে ভর্তি করায়। পরেই তো পরকীয়া শুরু হয়, পরেই তো স্ত্রীর সাথে দুর্ব্যবহার শুরু হয়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পর্দা আসল বিষয়। এবং গলার আওয়াজকেও ছোট করা, গলার আওয়াজকেও। ঈদ গেল, এখন তো পুরুষরা হয়ে গেছে ঘরবন্দি। পুরুষরা থাকে ঘরে, মহিলারা হইল মার্কেটে। মার্কেটে গেলে একটা পুরুষ মানুষ বিভিন্ন জিনিস বেচা কিনা করে, আপনি পুরুষের দিকে তাকাইতে হয়, পুরুষের সাথে কথা বলতে হয়, দামাদামি করতে হয়। এবং তো এটা কতটা ক্ষতিকর, এটা কতটা ক্ষতিকর। একজন নারী যেভাবে পুরুষের দিকে তাকাতে পারবে না, আবার যেখানে সব পুরুষ, যেখানে গেলে পুরুষদের সাথে মাখামাখি হবে, গল্প হবে, আড্ডা হবে, সেখানে যাওয়াই নারীর জন্য নিষেধ। বউ অফিস আছে, অফিসের মধ্যে 10-15 জন লোক চাকরি করে, সেখানে একজন মহিলার ঢুকিয়ে দিছে, 2 জন মহিলাকে ঢুকিয়ে দিছে। এখন কি আর চাকরি করব? এই আফা এটা হইছে, বাবি ওইটা হইছে, গতকালকে কি ফাঁকাইছেন, আজকে কি ফাঁকায় আইছেন। এই শুধু কিসের অফিস? সরকারি অফিসে কোনো কাজ টাম আছে? মহিলা ঢুকিয়ে দিছে, মহিলা ঢুকিয়ে দিছে। মহিলা সাজের উপর সাজ, সাজের উপর সাজ। কোনোদিন স্বামীর সামনে এত সাইজা গুজা যায় না, অফিসে যত সাইজা গুজা যায়। এই অফিসের লোকদের সাথে আড্ডা 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 আড্ডা, দেশ এভাবে শেষ হয়ে যাইতেছে। 2 মহিলার চুল টানাটানিতে দেশ কোথায় গেছে? 2 মহিলার ঝগড়ার চুল টানাটানি, এদের প্রতিশোধ, দেশ চালাইব প্রতিশোধের আগুন ভিতরে। এই পক্ষ এই পক্ষরে কেমনে গায়াল করবে, এই পক্ষ এই পক্ষরে কেমনে গায়াল করবে, এগুলা কইরা দেশকে শেষ করলো। হাজার হাজার মানুষ কত কষ্টে চলে, না ভালো মতে খাইতে পারে, না ভালো মতে থাকতে পারে। এখনো অনেক গ্রাম আছে যেখানে কারেন্ট যায় নাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দিগি নসিব করেন। তা আমার মা বোনেরা, এমনভাবে কথা বলবেন যেন গলার আওয়াজটা পর পুরুষের কানে না যায়। নিজেদের পোশাকগুলোও গোপন রাখবেন, নিজেদের পোশাকগুলোও গোপন রাখবেন। এবং স্বামী স্ত্রীর গোপন বিষয় কখনো কারো কাছে না বলা, এটা নিষেধ। নিজের আপন বান্ধবী, একদম আপন বান্ধবী, যার সাথে ছোটবেলা থেকে সম্পর্ক, তার সাথেও স্বামীর গোপন বিষয় আলোচনা না করা, এটা নিষেধ। কারণ আপনার বান্ধবী, সে আজকে বান্ধবী, কালকে দুশ্মন হইতে দেরি নেই, কালকে দুশ্মন হইতে দেরি নেই। দুনিয়ার মানুষ বড় নাফরমান, বড় নাফরমান। স্বার্থ যেখানে সেদিকে চলে যায়, স্বার্থ যেদিকে সেদিকে চলে যায়। বহু মানুষ ছিল শেখ হাসিনার জন্য জীবন দিত, যখন শেখ হাসিনা পলাইছে এখন রাতারাতি হেরা আবার বিএনপি, রাতারাতি হেরা আবার বিএনপি। বহু মানুষ ছিল বিএনপি,
যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন হেরা আওয়ামী লীগ, আবার আওয়ামী লীগ গেছে এখন হেরা বিএনপি। স্বার্থ। আপনার কাছে টাকা পয়সা আছে, কিছু পায়, আপনার বান্ধবীর অভাব নাই, আপনি কোনো কারণে বিপদে পড়ছেন, সাহায্যের হাত বাড়াইছেন, এখন আর নাই, এখন আর ওই পরম প্রিয় বান্ধবীরা নাই। হ্যাঁ, এক দুইজন হয়তো থাকে, কিন্তু আসলে স্বার্থ। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তো আপনার ভালোবাসার সবচেয়ে বেশি মর্যাদা দেনওয়ালা একমাত্র আল্লাহ রাসূল। আল্লাহ যে পুরস্কার দিবেন এই পুরস্কার কেউ দিতে পারবে না। আল্লাহ ভালোবাসার যে মর্যাদা দিবেন এই ভালোবাসার মর্যাদা কেউ কখনো দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হয়, আল্লাহর দয়া তার দিকে 1 হাত আসে। বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির আশায় 1 হাত অগ্রসর হয়, আল্লাহর দয়া, রহমত, মেহেরবানি তার দিকে 2 হাত অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর দয়া, রহমত তার দিকে ছুটে আসে। তো আল্লাহ পাক এর মোহাব্বত আপনি যতটুকু মোহাব্বত করবেন পাবেন এর থেকে অনেক বেশি। আর মানুষের জন্য যত খরচ করবেন বিনিময় আঘাত আর আঘাত ছাড়া কিছু পাবেন না। কিছু পাবেন না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক গুনাহমুক্ত স্বচ্ছ জিন্দেগি নসিব করেন। আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। মা বোনদের মধ্যে বর্তমান মহিলাদের মধ্যে সন্তান কম নেওয়ার প্রবণতা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। সন্তান একাধিক নিলে, বেশি নিলে খাওয়াবো কোথা থেকে, সম্পদ কম, ভাগাভাগি হইলে সম্পত্তি থাকবে না, নানান চিন্তা করলে যদি এই অভাব অনটনের ভয়ে সন্তান না নেন, এটা হারাম, গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। অন্য আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, যে যারা নিজেদের সন্তানকে হত্যা করে, তারা হত্যা করেছে, হত্যা করবে, তারা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। একটা সন্তান নেওয়া এটা অবশ্যই রিস্ক। 1-2টা সন্তান নেওয়া অবশ্যই রিস্ক। মহিলারা তো ডাইরেক্ট অপারেশন করে ফেলে। আপনি অপারেশন করে ফেললেন, আপনারা সন্তান নিবেন না, তো যদি আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সে আপনাকে তালাক দিয়ে দেয়, তখন আপনি তো স্বামীও হারাইলেন, সন্তানও হারাইলেন, পরে আর সন্তানও নিতে পারবেন না। তো আপনার জীবনটা কতটা হুমকির মুখে। 1টা সন্তান, 2টা সন্তান, কোনো কারণে সন্তানের কিছু হয়ে গেল, কোনো কারণে শেষ বয়সে এসে যখন সন্তানের সহযোগিতার প্রয়োজন, সন্তানের কিছু হয়ে গেল, তখন সন্তান পাবেন কই? তখন জীবন চলবে কিভাবে? আর ইদানিং বাচ্চারা বিদেশমুখী, যারা ভালো ছাত্র তারাও বিদেশ চলে যায়, ভালো চাকরি পেলে বিদেশ চলে যায়, আর পড়ালেখা নাই তারাও বিদেশ চলে যায়। তো নিচে নিয়ে 1টা সন্তান বা 2টা সন্তান, সে চলে গেল বিদেশ, আপনি থাকবেন কিভাবে? আপনি সহযোগিতা পাবেন কিভাবে? অথবা সন্তানরাও এখন নাফরমান, চাকরি বাকরি পাইলে, বিয়ে শাদী হইলে আলাদা হয়ে যায়। এখন নিচে নিয়ে 1টা বা 2টা সন্তান, সে আলাদা হয়ে গেল, যোগাযোগ নাই, আপনি চলবেন কিভাবে? এজন্য সন্তান বেশি নেওয়া, 2টা, 3টা, 4টা, 5টা সন্তান নেওয়া, 6টা, 7টা সন্তান নেওয়া, তো একটার কিছু হলে আরেকটা আছে, একটা নাফরমানি করবে, একটা আনন্দ করবে, একটা ঝগড়া করবে, একটা ভালোবাসা দিবে, একটা দূরে যাবে, একটা কাছে থাকবে। আপনি সাপোর্ট পেতে থাকবেন আজীবন। শেষ বয়সে সন্তান ছাড়া চলা যায় না। ডাক্তার আছে, চিকিৎসা আছে, কত বিষয় আছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বেশি সন্তান নেওয়ার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওলুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যারা বেশি সন্তান দিতে পারবে, যে নারী প্রেমময়, সোহাগিনী এবং বেশি সন্তান প্রসব করতে পারবে, বেশি সন্তান দিতে পারবে, এরকম মেয়েদেরকে বিবাহ করবা।
তার মানে আল্লাহ আল্লাহ রাসূল চান যে মুসলমানদের সন্তান বেশি হোক। ইহুদিরা সেই হিটলারে সকল ইহুদিদেরকে মাইরা অল্প কয়টা ইহুদি রাখছিল, যেগুলো নৌকার উপরে উঠা সারা দুনিয়া ঘুরছে গাড়ছে, কেউ জায়গা দেয় নাই। রাশিয়া জায়গা দেয় নাই, আমেরিকা জায়গা দেয় নাই, লন্ডন জায়গা দেয় নাই, ইতালি জায়গা দেয় নাই, এই নৌকার উপরে ঘুরছে, তাদের কোনো স্থান নাই। পরে এই ফিলিস্তিনিরা তাদের প্রতি দয়া করে তাদেরকে একটু জায়গা দিছে, ঠিক আছে আমাদের দেশে এসে থাকো, এই জায়গা দিছে, উপকার করছে। এখন এই খবর করতেছে তারা। তো অল্প কয়টা ইহুদি রাখছিল, এখনো 100 বছর হয় নাই, 80 লাখ হয়ে গেছে ইহুদির সংখ্যা, 80 লাখ হয়ে গেছে। এক নৌকা ইহুদি রাখছিল শুধু। ইহুদি মহিলারা 10টা বাচ্চা নেয়, 12টা বাচ্চা নেয়, 14টা 16টা বাচ্চা নেয়, মানে বাচ্চা যতদিন হয় হইতে থাক, হইতে আছে। লক্ষ্য তারা পৃথিবী দখল করবে, তারা পৃথিবী দখল করবে, সেই লক্ষ্যে তারা আগাইতেছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য সন্তান বেশি নেওয়া, হাফেজ বানানো, আলেম বানানো, কেউ হয়তো দিনদার হবে, কেউ হয়তো দিনদার হবে না। এখন একটা দুইটা বাচ্চা হলে এটা তো রিস্ক। একটা বাচ্চা পরে মা বাবা এর গোলামি করতে হয়, এর শাসন করে না, বাচ্চা একটা, এই যা কয় তা শুনতে হয়, এর গোলাম হয়ে যাইতে হয়, কারণ তারা অসহায়, একটা বাচ্চার হাতে বন্দী। 2টা 3টা 4টা 5টা বাচ্চা হইলে মা বাপ বন্দী হয় না, মা বাপ শাসন করতে পারে, বাচ্চাদেরকে মানুষ করতে পারে, সঠিক পথে রাখতে পারে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। তা আমার মা বোনেরা, এই দ্বীনের বুঝ আসল বিষয়, দ্বীনের বুঝ আসল বিষয়। হ্যাঁ, দ্বীনের বুঝ যাদের নাই তাদের কিছুই নাই। চলতে হবে দ্বীন মোতাবেক, খামখেয়ালি চললে হবে না। মানুষ আছে দ্বীন মনে করে অনেক কাজ করে, আসলে এটা দ্বীন না। আপনি আসরের নামাজ পড়ে মাগরিবের আগে নামাজ পড়ে মাগরিবের আগে যদি আপনি 100 রাকাত নফল নামাজও পড়েন, অনেক বড় আশা নিয়া একটু সওয়াবও পাবেন না, কারণ এটা তো দিন না। আসরের পরে কোনো নফল নামাজ নাই। আপনি যদি কোরবানি ঈদের পরের দিন রোজা রাখেন, এর পরের দিনও রোজা রাখেন, এর পরের দিনও রোজা রাখেন, কোনো সওয়াব পাবেন না। কারণ কোরবানির ঈদের পরে 3 দিন কি নাই, রোজা নাই। আবার রোজার ঈদের পরে যদি 6টা রোজা রাখেন, এখন রমজান মাসের পরের মাসে যদি 6টা রোজা রাখেন, তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব। শাওয়াল মাসের 6 রোজা, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, রমজানের রোজা রেখে ঈদের পরের মাস, রমজান মাসের পরে শাওয়াল মাসে যে নারী পুরুষ 6টি রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এজন্য অনেক বড় সুযোগ এই মাসে অবশ্যই 6টা রোজা রাখবো। একসাথেও রাখতে পারেন, একসাথে 6টা রাখতে পারেন, অথবা ভেঙে ভেঙে রাখতে পারেন। পুরা মাস ব্যাপী 6টা রাখলেই হলো। বাকি যাদের রমজানে রোজা কিছু ভাঙটি গেছে, অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, সেটা আগে রেখে দেওয়া ভালো, কারণ সেটা তো আপনার উপর ওয়াজিব, সেটা রাখতেই হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। মা বোনেরা নফল করতে পারবেন, নফলে নিষেধ নাই, কিন্তু ফরজ যেন না ছুটে, পর্দা যেন না ছুটে, গীবত যেন না হয়, এবং কাউকে কষ্ট না দেওয়া, ভেজাল না লাগানো, এর সাথে ওর ভেজাল লাগাই দেওয়া, ওর সাথে এর ভেজাল লাগাই দেওয়া। বহু মানুষ আছে এরকম, এরা কপট, এরা এক ধরনের মুনাফিক, ঝগড়া লাগাই দেয়, ফাসাদ লাগাই দেয়। আল্লাহ আমাদেরকে এমন জিন্দিগি গ্রহণ করা থেকে হেফাজত করেন। আরেকটা বিষয় হলো আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা। আত্মীয়, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যারা আত্মীয়তার সম্পর্ক কেটে দেয়, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন।
আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবেন। টাকা পয়সা হয়েছে, স্বামীরে নিয়ে ব্যস্ত, মার্কেটে ঘুরেন, ঢাকা শহর থাকেন, কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক না, এটা ঠিক না। বিপদ আসতে দেরি হয় না, আর বিপদ আসলে আত্মীয়রাই পাশে থাকে। মারা গেলে আত্মীয়রাই পাশে থাকবে। ইতিহাস এরকম, বন্ধু বান্ধব সব বুয়া, বিপদে পড়লে আর কাউকে তেমন একটা পাওয়া যায় না, সে আত্মীয়রাই সাথে থাকে, আত্মীয়রা খবর নেয়, আত্মীয়রাই আপনাকে গোসল করাবে, আত্মীয়রাই আপনাকে জানাজা দিবে, মাটিতে শোয়াবে। পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না, পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। আপন হয়তো কোনো কারণে মানিল, কিন্তু সে আপনই আছে। ইবাদত বন্দেগী বাড়াইয়া দেয়। এখন বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলতেছে, কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি চলতেছে। আমার ব্যক্তিগত একটা প্রাইভেট মাদ্রাসা আছে, জামালুস সুন্নাহ, গাছতলা ঘাট। তো এখানে ভালো পরিবেশ এবং এই বাচ্চাদের জন্য এসিরও ব্যবস্থা আছে, পানি, বিশুদ্ধ পানি, পানির ফিল্টার, থাকা খাওয়া, ভালো ওস্তাদ, সুন্দর পরিবেশ, ভালো ফ্যামিলির বাচ্চারা যেন ভালো পরিবেশে থাকতে পারে, এজন্যই এই মাদ্রাসাটা করা হয়েছে। দেখা যায় অন্যান্য মাদ্রাসায় গরিব ছেলে ফেলে আছে, ওরকম ভালো পরিবেশ নাই, ওরকম ভালো খাওয়া দাওয়া নাই, সচ্ছল পরিবারের বাচ্চারা গিয়ে সেখানে পড়তে পারে না। তো জামালুস সুন্নাহ এটা করাই হয়েছে ভালো পরিবারের বাচ্চারা যেন সেখানে ভালো পরিবেশে থাকতে পারে। তো আপনার সন্তানকে আপনি ভর্তি করাবেন, আপনার জীবন সফল কামিয়াব যদি আপনি হাফেজের মা হইতে পারেন, আলেমের মা হইতে পারেন, হাফেজের মা হইতে পারেন, আলেমের মা হইতে পারেন, আপনার জীবন কামিয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোরআন শিখে কোরআন মোতাবেক আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজানি ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি। যে কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথায় এমন নূরের মুকুট পরিধান করানো হবে যে নূর সূর্যের আলোর চেয়েও বেশি হবে। আপনার মাথায় সেই মুকুট আসবে যদি আপনার সন্তান হাফেজ হয়, আলেম হয়, আল্লাহওয়ালা হয়। রিজিক আল্লাহর হাতে। মাদ্রাসায় পড়াইলে যে না খেয়ে থাকবে, বিষয়টা এমন না। রিজিক আল্লাহর হাতে। কত বড় বড় শিক্ষিত বড় কষ্টে জীবন কাটে, আর কত মূর্খ কোটিপতি। আর আলেম ওলামা এরা কখনো কারো কাছে হাত পাততে হয় না। তাদেরকে আল্লাহ পাক খুব ভালো রাখছেন, খুব সচ্ছল রাখছেন, মধ্যম অবস্থা রাখছেন। তারা খুব সুখে আছে, শান্তিতে আছে। এজন্য নিজের সন্তানদেরকে দিন শিখানো, মেয়ে থাকলে মেয়েদেরকেও মাদ্রাসায় পড়ানো, ছেলে থাকলে ছেলেদেরকেও মাদ্রাসায় পড়ানো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক নিজ করমে আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজানের উত্তর দেই, এরপরে ইনশাআল্লাহ দোয়া হবে।